দেখে মনে হচ্ছে যেন শীতকালের সকালে চেয়ারে বসে রোদ পোয়াচ্ছি, তাই নাকি? কিন্তু না, সেটা নয়। এখন আমরা বসে আছি সি বিচের ধারে, চেয়ারে বসে চা খাচ্ছি। আর রোদটা অবশ্য গায়ে পড়েছে, কিন্তু ঠিক একটা গরম লাগছে না। প্রচণ্ড গরম শুনছি আমাদের ওখানে, কিন্তু এখন তো মনে হচ্ছে একদমই গরম লাগছে না, কারণ সমুদ্রের এত প্রচণ্ড হাওয়া তো গায়ে লাগছে, তাই গরম বলে মনে হচ্ছে না। রোদটা বেশ ভালোই লাগছে। যাই হোক, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল সি বিচের ধারে চলে এসেছি। আর সূর্য প্রায় মাথার উপরে উঠে গেছে বললেই হয় আর কি। খুব ভোরে আসা হয়নি, অনেকটা বেলার দিকে এসেছি। এসে আজকে একটু চেয়ারে বসে চা খাচ্ছি সমুদ্রের ধারে বসে। আর অনেকেই নেমে পড়েছে সমুদ্রের জলে স্নান করার জন্য। দাপাদাপি করছে সমুদ্রের জলেতে ঢেউয়ের সঙ্গে। আর সেইগুলোই বসে বসে উপভোগ করছি, দেখছি, বেশ ভালো লাগছে, মজাও লাগছে। আর সবাই কী করছে না করছে সেটাও দেখতে পাচ্ছি। আর একটা বিশেষ করে লক্ষ্য করলাম, কিছু লোক দেখতে পাচ্ছি ডুবছে, মানে সমুদ্রের ধারে যে ঢেউগুলো যত উপরের দিকে উঠে আসছে সেখানটাতে যে দেখতে পাচ্ছ পা ঘষছে, বালির মধ্যে পা ঘষছে আর টপাস টপাস করে ডুবছে, আর যেন কি একটা কুড়াচ্ছে, হালটাচ্ছে আর কি বালির মধ্যে। অনেকক্ষণ ধরে সেইগুলো লক্ষ্য করছি বসে বসে, যে কী করছে ওরা। অ্যাকচুয়ালি এরা কি স্নান করছে না অন্য কিছু করছে? অ্যাকচুয়ালি এরা হলো ওখানকার স্থানীয় লোক। আর এই সকালের দিকে যখন জোয়ার আসে সমুদ্রে, সেই জোয়ারের জলটা অনেকটা ওপরের দিকে চলে আসে। তখনই কিছু সমুদ্রের থেকে অনেক কিছু জিনিস ওপরের দিকে উঠে আসে, তো সেইগুলোই ওরা খোঁজাখুঁজি করে আর কি। যাই হোক, অনেকে খোঁজাখুঁজি করছে কিছু লোক, আর কিছু লোক স্নানও করছে। তাই সেইগুলোই দেখছি অনেকক্ষণ ধরে, মজাও লাগছে বেশ। তার সঙ্গে সঙ্গে আমরাও কিছু জিনিস খোঁজাখুঁজি করছি, কি না ঝিনুক। আমরা আর কী খুঁজবো, আমরা সেই ছোটো ছোটো ঝিনুক ছাড়া আর কিছুই পাবো না। তবে ঝিনুক খুব একটা পরিমাণে নেই, একদম অল্প অল্প পরিমাণে, খুব একটা করে দু একটা করে উঠছে, সেইগুলোই জাস্ট কুড়াচ্ছি আর কি। আর দেখতে পাচ্ছি সকালের দিকে সমুদ্রের মানে ঢেউটা যেন আরও বেশি বেশি করে উঠছে আর কি, জোয়ারটা মানে তখন আছে সেই জন্য। আর এই ভাইগুলো দেখতে পাচ্ছি সব কুড়াচ্ছে, বালি ঘষছে, কী সব কুড়াচ্ছে, এরকমভাবে অনেকক্ষণ থেকেই করে যাচ্ছে। আর দেখতে দেখতে আমরা আর মানে লোভ সামলাতে না পেরে পুরো সমুদ্রের ধারে প্রায় চলেই এসেছি। আর সকালের দিকে হয়তো ভেজাবো না বলেই আসি আর কি জামা প্যান্ট, কিন্তু আস্তে আস্তে নামতে 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 জলটা এমনভাবে চলে এলো, গোটা জামা প্যান্ট ভিজে একাকার হয়ে গেল একবার। আর ভাবলাম, যা ভিজে গেলে ফেলেছি, আর দরকার নেই বসে থেকে, একটু জলের সঙ্গে নয় খেলাই করি। তাই মা আর ছেলে কেউ নামেনি, মা আর ছেলে দুজনে মিলেই নেমে পড়েছি। আমাদেরই যেন একটু উৎসাহ বেশি জল ঘাঁটার পক্ষে। তোমাদের দাদাও আছে অবশ্য সঙ্গে, দেখতে পাচ্ছ। স্নান তো করবো না সকালবেলা, সকালবেলা একবার নেমে পড়েছি এক কোমর সমান জলেতে। আর তার সঙ্গে আমরাও ঝিনুক কুড়াতে শুরু করে দিয়েছি। বেশ ভালোই মজা লাগছে। এই করতে করতে মোটামুটি সকালটা ভালোই কাটছে। এবার ফিরবো রুমের দিকে, কারণ অনেকটা সকালের দিকে এসেছি, আর অনেকটা সময় সি বিচের ধারে রয়েই গেছি। এবার টিফিন করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। শুধু সমুদ্রের জল দেখলে হবে আর হাওয়া খেলে হবে? পেটেও কিছু দিতে হবে। তাই এবার রুমে ফিরবো। মোটামুটি রুমে ফিরেছি, খাওয়া দাওয়া মোটামুটি টিফিন করেছি অনেক সবাই মিলে। আর সবাই মিলে রুমের মধ্যে বেশ মজা করি, ভালোই কাটছে একসঙ্গে খাওয়া দাওয়া রান্না বান্না, বেশ ভালোই হচ্ছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, দুপুরবেলা মানে টিফিন খেয়ে অনেকে রেস্ট নিচ্ছিলাম, মানে শরীরটা প্রচণ্ড সকলের ক্লান্ত, মানে সমুদ্রের ঢেউ খেলে জলের সঙ্গে যুদ্ধ করে সবার শরীর প্রচণ্ড ক্লান্ত। তাই খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার শোয়ার পালা। দেখতে পাচ্ছ এখানে বিছানার চাদরটা সব গোছানো চলছে। বিছানার চাদর মানে কি বলবো, নরঘণ্ট করে ফেলেছে একবারে। মানে সব কিছুই বিছানার ওপরে, যে ঘরের একটা ঘর, তো ঘর বলে মনে করে না। বাচ্চাগুলো বড়রা সবাই মিলে বিছানাটাকে যেন একটা কী ভেবেছে। তাই বিছানার চাদরটাকে, আর বিশেষ করে বালি, এতটাই বালি পরিমাণে, মানে বিছানা যেন ঘিসঘিস করছে, সুতো যেন গা ঘিসঘিস করছে। তাই ভালো করে বিছানার চাদরটা ঝেড়ে নিয়ে এবার বললাম যে শোবো আমরা। ওরা সবাই কী করছে জানো তো, বেলার দিকে তিনজনে মিলে একভাবে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গিয়ে আবার স্নান টান সেরে এসে আবার শুচ্ছে। তাই বলছি তোমাদের আর হবে না এখানে শোয়া, তোমরা সরো, এবার আমরা একটু রেস্ট নেবো। তোমাদের ঘুমানো হয়ে গেছে, এবার আমরা ঘুমাবো। কিন্তু তা শোনে কোথায়। যাই হোক, ওদেরকেই সাইড সুইট করে দিয়ে মোটামুটি শোবে, একটু রেস্ট নেবো। তবে আজকে আর জলের সঙ্গে আমরা যুদ্ধ করতে যাইনি। ওরা তিনজনেই গিয়েছিলো, মানে আমার ছেলে, তোমাদের দাদা আর দিদির ছেলে। আমরা সবাই রুমের মধ্যেই ছিলাম, কারণ আজকে একদমই ইচ্ছা হয়নি যে যাই, গিয়ে একটু জলে ঘাঁটি। থাক, আর দুদিন তো করেছি, আর লাস্ট একদিন করব, করলে মোটামুটি কমপ্লিট হবে।
তাই আজ যাইনি, এখন একটু রেস্ট নেব। দুপুরে খাওয়া দাওয়া হলো, এবার শোবো। আজকে দুপুরে ইলিশ মাছের ঝাল, পটল আলুর তরকারি হয়েছিল। আর মুখ চোখের অবস্থা সব কালো বাঁদর হয়ে গেছে, সব একটা কালো বাঁদর হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়েছে, এবার একটু রেস্ট নেবো। আজকে আমরা কেউ যাইনি সমুদ্রে, ওরা সব গিয়েছিল, চাকনা ধরে গিয়েছিল, আমরা কেউ যাইনি, আমরা ঘরে ছিলাম। সত্যি শেষ, পারিনি, অত জলের সঙ্গে লড়াই করতে আমরা পারিনি বাবা। আজকের দিনটা রেস্ট, কালকে লাস্ট, কালকে একটু জলে নামবো, নেবে বাড়ি ফিরবো। কি হলো, কি হয়েছে? সন্ধে হয়ে গেছে, সবাই একটু করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধে হয়ে যাওয়ার পর বেরিয়েছি এবার মার্কেটের দিকে। আর সন্ধে হলে কি মনে হয় একটু মার্কেট থেকে ঘুরে আসি, কিছু কিনি না করি, একটু আধটু ঘোরাঘুরি করতেও বেশ ভালোই লাগে। তাই সন্ধে হতেই বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে, দেখা যাক কি কেনা হয়। আজকে তো লাস্ট আমাদের এখানে, মানে লাস্ট মার্কেট সন্ধেবেলা ঘোরা আর কি। কালকে আমাদের রওনার ডেট আছে, তাই লাস্ট মার্কেটটা আজকে একটু ভালো করে ঘুরে নিই। তাই যাচ্ছি এখন একটু এটিএমের দিকে, পকেটের টাকা শেষ হয়ে গেছে, তাই তোমাদের দাদা বলো চলো এটিএমের দিকে চলো, কিছু টাকা তুলবো। তাই এটিএম কোথায় সেটাই খোঁজা হচ্ছে। অনেককে জিজ্ঞাসা করালে এটিএমটা কোথায়, বলো সামনের দিকে যাও। তাই সামনের দিকেই এগিয়ে যাচ্ছি, খুঁজে আর পাচ্ছি না। আর আমাদের এখানে মহাপ্রভু, বেশ ভালোই লাগছে দেখতে। যাই হোক, যাই দেখি কোথায় এটিএম, খুঁজে খুঁজে গিয়ে টাকাটা তুলি, নাহলে কিছু কেনাকাটা করতেও পারবো না, আর কিছু কিনে খেতেও পাবো না। মোটামুটি তোলা হয়ে গেছে টাকা, তুলে এবার মার্কেটের দিকে ঢুকলাম। দেখা যাক কী কিনবো না ভেবেই এসেছি, খুব বেশি কিছু কিনবো না। ছেলের বায়না হয়েছে ওর বন্ধুকে কিছু গিফট করবে, মানে ওর এক বেস্ট ফ্রেন্ড আছে, তাকে কিছু গিফট করবে। ঠিক আছে নাও, কি দেখা যাক কি দেওয়া যায়। তাই বেশি কিছু নেব না, ওর বন্ধুর জন্য নেব, আর দেখা যাক কী নেওয়া যাক। তবে আমাদের জন্য কিছুই নেব না, কারণ আমরা অনেক কিছুই মার্কেটিং করেই তবে বেড়াতে গেছি, আর এক্সট্রা কিছু কেনার কোনো রকম ইচ্ছা নেই। তাই ওইগুলোই ঘুরে ঘাড়ে দেখছি, আর নাই বা কিনলাম, একটু ঘুরে ঘাড়ে দেখতে বা নাড়াঘাটা করতে তেমন তো কোনো ক্ষতি নেই, তাই সেইগুলোই দেখে নিচ্ছি। আর যাই কিনি না কেন, ওখানে জিনিসের এত দাম কি বলবো, ছোটো যে কোনো জিনিস মিনিমাম 40-50 টাকা দিয়ে শুরু হচ্ছে, যাই নাও না কেন। এই ছোটো পিকচার বলে যায় 40-50 হাজার টাকা আর কি। এবং পিকচার আছেও, জগন্নাথ দেবের পিকচার সবই আছে ঘরের মধ্যে, তাই এক্সট্রা কিছু কেনার দরকার নেই। এখান থেকে একটা পছন্দ করা হলো শোপিস আর কি, ওর বন্ধুকে দেওয়ার জন্য, জগন্নাথ দেবের, তাকেই একটা নেব, আর কিছু নেব না। এবার ছেলের বায়না যে আমাকেও কিছু কিনে দাও। তোকে কি কিনে দেবো, তোর তো সব খেলা রয়েছে, আবার কি খেলা কিনবি, তাই ওকেও কিনে দিতে হবে মোটামুটি। কিন্তু দেখা যাক কি কিনবো। আর একটা হচ্ছে আমাদের দোকানে যে থাকে আর কি, যে ছেলেটা আমাদের দোকানে থাকে, তার জন্য কিছু একটা নেব। আর এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এটা নাড়ছি, এটা নেব প্রিয়ার জন্য, মানে যেখানেই যাই প্রিয়ার জন্য যাই কিছু না আনি আর কি। তাই একটা ছোট্ট একটা ব্যাগ পছন্দ হলো, যেটা প্রিয়ার জন্য নেব। তোমার দাদাকে যে ভালো লাগছে, বলছে হ্যাঁ ভালো লাগছে, তাই এইটাই নিয়ে নেবো প্রিয়ার জন্য। দেখি তার পছন্দ হবে কি না জানি না, যাই হোক আমার তো ভালো লাগছে ব্যাগটা, মোটামুটি নিয়ে নিলাম ব্যাগটা। এবার যাব কিছু খাবো, সন্ধ্যের দিকে বেরিয়েছি মানে মার্কেট থেকে কিছু খেতে তো অবশ্যই হবে। আর বিশেষ করে সি বিচের ধারে যে নানান রকমের খাবার সন্ধ্যে থেকে যা সাজিয়ে বসে, এবং খাবারের গন্ধে এত কি বলবো, মনে হচ্ছে চলে যাই সামনে গিয়ে সব কিনে খেয়ে নিই। তাই গিয়ে একটু চাউমিন খাওয়া হলো। তারপর এই যেখানে নেওয়া হয়েছে কর্ন, এটাকে সেদ্ধ করে মশলা দিয়ে মাখিয়ে দিয়েছে, সেটাকেই খাচ্ছি। তবে এটা আর আমার ছেলের পছন্দ নয়, তবে আমার তো বেশ ভালোই লাগছে, নুন লেবু টেবু দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছে, আমার খুব ভালো লাগছে। ও বলে আমি একটুখানি খাবো, বেশি খাবো না। তবে চাউমিনটা খেয়েছে তো পেটটা ভার হয়ে গেছে, চাউমিন খেয়েছে, তারপর মোমো, মানে বেরোলে জায়গা না জায়গা ওকে আমাকে খাওয়াতেই হবে। যাক, বায়না তো করে না খেলার জন্য, খেয়েই নে। তাই মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এবার রুমে ফিরবো। তাহলে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।